अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ এখানে আসবে ও তো আসেনি তাহলে ও গেল কোথায় আমি জানি না ও কোথায় গেছে। কে জানে এই অবস্থায় মেয়েটা আমার কোথায় রয়েছে। হে ভগবান, কেন আমার পরিবারের উপর একটার পর একটা ঝড় আসছে? এ আমার কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? জ্যোতির মতো মেয়ের সঙ্গে এই ধরনের অন্যায় তুমি কি করে হতে দিলে? এইরকম মেয়েকে দুঃখ দিতে তোমার বুক ফাটে না? এরকম করো না। অনেক বড় অন্যায় হয়েছে আমার জ্যোতির সঙ্গে, অনেক বড় অন্যায়। ওরা জ্যোতি মায়ের উপর ভরসা করলো না, পঙ্কজ বাবু নয়। আমরা কি অন্যায় করেছি? আমরা কি এমন করেছি যাতে আমাদের বাচ্চা? সামলাও নিজেকে তুমি, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, এরকম করো না। জানি না আমার মেয়ে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। ওকে অনেক অপমান সইতে হয়েছে। ও যদি ভুল করে ও অন্যের কথা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে, আর মনে যখন আঘাত লাগে তখন মস্তিষ্ক একদম কাজ করে না। আর ও তো এমনিতেই বড্ড আবেগপ্রবণ। আমার মুখ থেকে দীপু দীপু যা যা বাবা, দিদিকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয়, বাড়িতে নিয়ে আয় ওকে। তুই যেখান থেকে পারিস, যেমন ভাবে পারিস নিয়ে আয় ওকে। হ্যাঁ মা, আমি দিদিকে খুঁজে আনছি। এই নাও, ক্লিনিক বন্ধ করে বাড়িতে চলে যেও। আমি তোমাকে বাড়িতে ছেড়ে দেবো, এসো। ততক্ষণ আমি গাড়িতে অপেক্ষা করছি। চলো 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 চলো, তাড়াতাড়ি করো। আরে আপনারা কোথায় যাচ্ছেন? ক্লিনিক তো বন্ধ হয়ে প্লিজ গেছে। সিস্টার, কিছু করুন, এই মেয়েটির চিকিৎসার প্রয়োজন। দেখুন ডক্টর চলে গেছেন আর আমি কোনো সাহায্য করতে পারবো না। আরে তাহলে আপনি ডক্টরকে একটা ফোন করুন। দেখুন আমরা ওনাকে চিনি না, উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমরা দেখতে পেয়ে এখানে নিয়ে এলাম। রাস্তায়? তাহলে তো এটা পুলিশ কেস। আগে পুলিশ? দেখুন ম্যাডাম, আমাদের একটু সাহায্য করুন। এত রাতে আমরা এখন কোথায় যাব বলুন তো? দেখুন আপনারা বুঝছেন না, এটা সাইকিয়াট্রিস্ট ক্লিনিক, কোনো এমার্জেন্সি হসপিটাল নয়। আপনারা হসপিটালে নিয়ে যান, সেখানে ভালো করে চিকিৎসা হবে ওনার। দেখুন, যতটা সম্ভব আমি করেছি, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। এক মিনিট দাঁড়াও, এখানে কি হচ্ছে এসব? দীপু বলল যে এখনো দিদি বাড়ি পৌঁছায়নি, জানি না কোথায় চলে গেছে। উদয়, যদি দিদি কিছু নিজের ক্ষতি করে তাহলে আমি... সুধা, সামলাও নিজেকে, এইসব চিন্তা মনের মধ্যে এনো না। বৌদি এতটাও দুর্বল নয় যে এরকম কিছু করবে। না উদয়, আমাকে এখন জ্যোতি দিদিকে খুঁজতে যেতে হবে। প্লিজ আমাকে সুধা, হেল্প করো। তোমার কন্ডিশন এমনিতেই ঠিক নেই, তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখছি। না না, আমিও যাব, প্লিজ। সুধা প্লিজ, তুমি একটু বোঝো, তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখছি। আমাকে প্লিজ তুমি মা বাবার কাছে ছেড়ে দিয়ে এসো, ওনারাও খুব টেনশনে আছেন। ঠিক আছে, এরকমও তো হতে পারে যে আমাদের পৌঁছতে পৌঁছতে বৌদি বাড়ি পৌঁছে যাবে। চলো। আমার প্রথম থেকেই জ্যোতির ওপর সন্দেহ ছিল। আমি বলেও ছিলাম, একজন লেখাপড়া জানা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আমাদের পঙ্কজকে কেন বিয়ে করবে। কিন্তু সেই সময় আমার কথা তো কেউ শুনলই না। সবাই জ্যোতির প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। আমি তো পঙ্কজের অবস্থা দেখতেই পাচ্ছি না। আমি ওর ঘরে গিয়েছিলাম ওর সাথে কথা বলার জন্য, কিন্তু ও আমায় কাঁদতে কাঁদতে বলল যে আমি যেন ওকে একলা থাকতে দিই। সত্যি ওই মেয়েটার ঠকবাজিতে আমার ছেলেটা একদম ভেঙে পড়েছে, একদম ভেঙে।
প্লিজ চুপ করো একটু। উদয়, তোরা কি কোথাও যাচ্ছিস? মা, ওই সন্দীপ ফোন করেছিল, বৌদি এখান থেকে বেরোনোর পরেও এখনো বাড়ি পৌঁছয়নি, তাই আমি ভাবলাম যে তুই ভেবেছিস? তুই ভাবিসনি, বরং তোকে ভাবতে বাধ্য করেছে, আর বাধ্য করেছে এই মেয়েটা। ওর শরীরেও তো একই রক্ত বইছে, তাই না? আমি তোমাকে আগেই পরিষ্কার বলে দিয়েছি যে শুধু আর শুধুমাত্র উদয়ের জন্য আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি। যদি এখনো তুমি জ্যোতির পাশে থাকতে চাও, তাহলে সেই দিনটা তোমার জন্য শেষ দিন হবে, বুঝেছ? আর বাই দ্য ওয়ে, জ্যোতির জন্য এত চিন্তা করার কি প্রয়োজন তোমার? বাড়ি পৌঁছয়নি তো, নিশ্চয়ই তার প্রেমিকের কাছে গেছে। এখন তো ও সবকিছুই করতে পারবে। আমার দিদি এরকম নয়। পরিস্থিতির জন্য ওর একটা ভুল হয়ে গেছে। যে অবস্থায় ও ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি ভয় পাচ্ছি যে ও কোনো ক্ষতি না করে বসে। প্লিজ প্লিজ মা, আমাকে যেতে দাও প্লিজ। মা, এক মিনিট প্লিজ। মা, কারোর পক্ষ নিয়ে বলছি না, কিন্তু একবার সুধার অবস্থাটা দেখো। দেখো কেঁদে কেঁদে ওর কি অবস্থা হয়েছে। মা, আমি তো ভাবছি যে বেশি স্ট্রেসের কারণে ও মেন্টালি শক না পাক। মা, দাদার অবস্থা এমনিতেই ভালো নেই। এরকম অবস্থায় যদি সুধার কিছু হয় তখন। মা, আমার জন্য প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি ওকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছি, হতে পারে যে এই বাড়ি থেকে বেরোনোর পর বাবা মায়ের সঙ্গে দেখা করে ও একটু ঠিক হোক। প্লিজ মা। জানি না কি লেখা আছে আমার ভাগ্যে। ঠিক আছে, নিয়ে যা তুই সুধাকে, কিন্তু একটা কথা মন দিয়ে শোন উদয়, যে মেয়েটার জন্য আমার ছেলেটা কষ্ট পাচ্ছে না, তাকে এই বাড়িতে আনার কথাটাও ভাববে না। আমি বুঝতে পারছি না গায়ত্রী, আজ যা কিছু ঘটল সত্যি ছিল নাকি দুঃস্বপ্ন। এই ছবিটা দেখো, আমাদের মধ্যে কত ভালোবাসা ছিল, একদিনেই সব শেষ হয়ে গেল। গায়ত্রী, যে বাড়িকে তুমি, আমি, ভৈরবী তিল তিল করে গড়ে তুলেছিলাম, আমি ভাবতেই পারিনি যে সেটা ভেঙে যাবে। আমাদের এই পরিবার এইভাবে নষ্ট হয়ে যাবে। এই বাড়িটা যখন বাচ্চাদের হাসি খুশিতে ভরে থাকতো, আজ সেখানে ওদের কান্নার শব্দ শোনা যায়। গায়ত্রী, যখন উদয়ের বিয়ে হয়েছিল তখন বাড়িটা অল্প বিস্তর অশান্ত হয়েছিল।
কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছিল। আমরা সব অশান্তি থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু আজ গায়ত্রী, তুমি পঙ্কজকে দেখেছো? ওকে দেখে মনে হচ্ছিল যেন চেনা আপন মানুষগুলো পর হয়ে গেছে। গায়ত্রী, আজ প্রথমবার আমি আশা ছেড়ে দিয়েছি। আমার মনে হচ্ছে যে সবকিছু নষ্ট হয়ে গেছে গায়ত্রী, কিচ্ছু ঠিক হবার নয়।